হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে যা রান্না করব, যা কোনোদিন দেখিও নাই এবং কি খাইও নাই। তো আপনাদের ভাই এগুলা দেখি যে কিনা নিয়ে আসছে। তো দেখে সেটা মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল যে এগুলা কি নিয়ে আসছে। যা কোনোদিন দেখিই নাই, খাওয়া তো দূরের কথা। কেউ যদি কিছু বলে যে এটা খেতে ভীষণ মজা লাগে, তো সেটাই বাসায় নিয়ে আসবো। তো কি আর করা, যেহেতু বাসায় নিয়ে এসে পড়ছে এটা তো রান্না করতে হবে। এই মাংসকে নাকি ছাটকাট বলে। তো ছাটকাট নিয়ে আসছে, যাই হোক আমি এটা রান্না করব। ছাটকাট রান্না করার জন্য পানির মধ্যে আমি আগে সিদ্ধ করে নিলাম হলুদ আর লবণ দিয়ে। সিদ্ধ করার আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। তো সিদ্ধ করার পরে আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন আমি রান্না বসাবো। রান্না বসানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কালো এলাচ। তো সব গরম মসলা দেওয়ার পর আমি দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব রসুন। আমি এখানে কাঁচামরিচ কেটে দেই, কারণ কাঁচামরিচের ঝাল না হলে আমার কাছে কোনো তরকারি খেতে ভালো লাগে না। যতই মরিচের গুঁড়া দিয়ে রান্না করেন না কেন, কাঁচামরিচ কেটে দিবেন, দেখবেন যে সেই তরকারির স্বাদটা অন্যরকম হবে। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আপনি যে কোনো রান্নাই করেন না কেন, মসলা টাটকা বেটে তারপরে রান্না করবেন, ওইটার দেখবেন যে স্বাদ অন্যরকম হবে। তো আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু পানি। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১ চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো ৩ চামচ শুকনা মরিচের গুঁড়া। কারণ এখানে ঝাল না হলে একটু ভালো লাগবে না খেতে। তো আর দিয়ে দিব ১ চামচ জিরা বাটা। জিরা আমি ভেজে তারপরে বেটে নিয়েছি। তো এখন আমি দিয়ে মসলা খুব ভালো করে কষিয়ে নেব। মসলা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা ছাটকাট। এই ছাটকাটগুলা এরকমই থাকে, তো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে তো অনেক সুন্দর হয় আরকি। আমার দুপুরের রান্না সব কমপ্লিট হয়ে গেছে। পরে দেখি যে দুপুরে পরে নিয়ে আসছে। তো যেকোনো জিনিস নিয়ে আসলে টাটকা খেতে চায়, তো টাটকা জিনিসের তো স্বাদই আলাদা, সবাই জানেন। তো এটা আমি রান্না করছি সন্ধ্যার সময়। তো এটা রান্না করতে আমার ২ ঘন্টা সময় লাগছে। আর এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। কিন্তু কেউ চাইলে কিন্তু প্রেশার কুকারে রান্না করতে পারেন। কিন্তু আমি প্রেশার কুকারে রান্না তেমন একটা খেতে পারি না। আমি চুলার জাল একদম মাঝারি আঁচে রেখে ৪৫ মিনিটের মতো কষায় নিছি। তো এখন আমি আলু দিব। আলু দেওয়ার পরে আমি আরো ১০ মিনিটের মতো কষাবো। আলু দিলে একটু বেশি ভালো লাগে। কেউ চাইলে কিন্তু এটা ভাজিও করতে পারেন। তো ছাটকাট কিন্তু কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। এখন আমি শেষে দিয়ে দেব ১ চামচ ভাজা জিরা বাটা। গরু থেকে যে ছাটকাটগুলা বের হয়, তো সেই ছাটকাটই নিয়ে আসছে। আর এটা খেতে এত মজা, রান্নাটা আর এত মজা হয়েছিল। খাওয়ার পরে আসলে মনটা একদম ভালো হয়ে গেছে যে না, এটা তো অনেক মজা। আর আমি বলছি যে আবারও কিনা নিয়ে এসো। তো দেখেন আমার কিন্তু ছাটকাট রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।